জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে আমরা প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়েছি বুঝতেই পারিনি। হঠাৎ অনুভব করলাম আমরা মেন রোডে এসে পড়েছি, অর্থাৎ 10 মাইলে পৌঁছে গিয়েছি। এই রাস্তা সোজা চলে গিয়েছে কালিম্পংয়ের দিকে। এই পথ ধরে আমরা চলেছি 11 মাইলের দিকে। হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম শিব মন্দির এবং দুর্গা মন্দিরের সামনে। এখান থেকে 11 মাইল পৌঁছাতে আমাদের আরো 1 মাইল পথ অতিক্রম করতে হবে। পথে পেয়ে গেলাম এক বিদেশিনীকে। জায়গাটার নাম হলো লোপচু বাজার। এখানেই আমাদের চা পানের বিরতি। আবার আমাদের পথ চলা শুরু। 11 মাইল থেকে ডান দিকে জঙ্গলের মধ্য দিয়ে আমরা উপরে যাওয়ার পথ ধরলাম। পথে দেখা গেল একটা সুসজ্জিত বাড়ি। এবার আমাদের পথ চলতে হবে পেশক টি গার্ডেনের মধ্য দিয়ে। দিগন্ত বিস্তৃত এই টি গার্ডেন, যেদিকেই তাকানো যায় চারিদিকেই শুধু চায়ের গাছ। চায়ের গাছের ফুল যে এত সুন্দর হয় তা না দেখলে কল্পনা করা যায় না। এই পথ ধরে আমাদের আরো 4 কিলোমিটার অতিক্রম করতে হবে। অপরূপ নৈসর্গিক পথশোভা এ পথের ক্লান্তি ভোলায়।
গ্রামের লোকজন চা বাগানের মধ্য দিয়ে চা গাছ তুলতে এবং কাঠ কুড়াতে ব্যস্ত। দিগন্ত বিস্তৃত চা বাগানের মধ্যে দৃশ্যমান হয় ছোট্ট বাড়ি। चुलाई चुलाई गाछ चुलाई का पेड़ है এবার আমরা এসে উপস্থিত হলাম তিনচুলে মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিতে একজন বৌদ্ধ সন্ন্যাসী 17 বছর ধরে তপস্যা করেছিলেন। তারই পথ অনুসরণ করে তারই শিষ্যগণ এখনো পর্যন্ত সেই ধারা অব্যাহত রেখেছে। ছোট্ট নিরবিচ্ছিন্ন পরিবেশের মধ্যে অবস্থিত এই মনাস্ট্রির ভিতর এক বৌদ্ধ ভিক্ষুর সাথে আমাদের দেখা হয়ে গেল। মনাস্ট্রির ভিতরটা খুবই সাজানো গোছানো এবং সুন্দর, কারুকার্যময়। বুদ্ধদেবের বিভিন্ন মূর্তি ভাস্কর্য নিদর্শনের উৎকর্ষতার দাবি রাখে। গুম্ফা থেকেই দৃশ্যমান হয় মেঘের মধ্যে অবস্থিত সানরাইজ পয়েন্ট। গুম্ফা যাওয়ার পথের দুধারে সারে সারে সাজানো বিভিন্ন রঙের প্রার্থনা পতাকা দেখা যায়। গুম্ফার নিচে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাহার।